আমরা আজকে প্রোনাউন করব। প্রোনাউনের যতগুলো পার্ট হয়, কত রকমভাবে প্রোনাউনকে ভাগ করা যায় এবং বিভিন্ন প্রোনাউনের যে ইউজ, বিভিন্ন সেন্টেন্সের ওর যে ইউজ, সেই ইউজটা কিভাবে করা হয় সেটা আমরা আজকে শিখব। তো দেখো, বেসিক্যালি প্রোনাউন বলতে যেগুলো তোমার পার্সনিফিকেশন করছে, পার্সনিফাই করছে, সেগুলো হচ্ছে আই, উই, দে, ইউ, হি, শি। এই প্রোনাউনগুলো আমরা যেগুলো দেখছি এগুলো সব কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন, মানে সাবজেক্ট হিসেবে এই প্রোনাউনগুলো বসবে। ঠিক আছে, সাবজেক্ট মানে এরা সেন্টেন্সকে স্টার্ট করবে। যারা সেন্টেন্সকে স্টার্ট করছে তারাই হলো সাবজেক্ট, মানে ভার্বের ঠিক আগে বসছে এবং যেটা যে কাজ করছে তাকে বলা হচ্ছে তোমার সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে, তো সাবজেক্টিভ প্রোনাউনেরই তোমার অবজেক্টিভ প্রোনাউন কোনটা, যেটা অবজেক্ট হিসেবে কাজ করবে। মানে একটা এসভিও সিস্টেম থাকে, এসভিও মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে ভার্বের ডান দিকে বসলে অবজেক্ট, বাঁ দিকে বসলে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে যেরকম ধরে নাও, বাঁ দিকে যদি রাম কথাটা হয়, রাম ইজ মাই ব্রাদার, তাহলে এই হয়ে গেল তখন সাবজেক্ট। আবার হিজ নেম ইজ রাম, তাহলে ইজের পরে রামটা বসলো অবজেক্ট। তাহলে এটা ক্লিয়ার যে সাবজেক্ট আর অবজেক্টের প্লেসটা কি। তাহলে এই প্রোনাউনগুলো যখন অবজেক্টিভ প্রোনাউন হবে তখন কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট এক নয়, ওরা কিন্তু একই রকম ভাবে বসবে না। যেরকম তোমার রামটা কিন্তু সাবজেক্টেও রাম হলো আর অবজেক্টেও রাম হলো, এরা কিন্তু তখন সাবজেক্ট আর অবজেক্টে একই জিনিস থাকবে না, বদলে যাবে। যেমন আইটা যদি থাকে, আইটা অবজেক্টে কিন্তু হয়ে যাবে মি, উইটা হয়ে যাবে আস, দেটা হয়ে যাবে দেম, ইউই থাকবে, এর আপাতত কোনো চেঞ্জ এখনো হয়নি আর হবেও না। ঠিক আছে, আর হিটা হবে হিম, আর শিটা হবে হার। তাহলে বুঝতে পারছো, এই যে প্রোনাউনগুলো আমি দেখছি এগুলো সব কিন্তু অবজেক্ট হিসেবেই বসবে, এরা কিন্তু সাবজেক্ট হিসেবে কোনোদিন বসবে না। আর এরা সবসময় সাবজেক্ট হিসেবে বসবে, এরা কোনোদিন অবজেক্ট হিসেবে বসবে না। এটা ক্লিয়ার করে নাও। এরপর দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে প্রত্যেকটা কিন্তু এই সাবজেক্টিভ যে প্রোনাউন আছে এই প্রোনাউনটারই কিন্তু এই পার্টগুলোকে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি কি কিভাবে এরা বসতে পারে। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেকশন মানে দর্পণ বা আয়নার সামনে আমরা যদি দাঁড়াই তাহলে আমাদের একটা প্রতিচ্ছবি ওঠে। ঠিক আছে, সেটাকে বলা হয় রিফ্লেকশন বা প্রতিবিম্ব। তাহলে আয়ের প্রতিবিম্বকে, যেরকম ধরো নাও অনেকে এই রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে সাবজেক্ট স্টার্ট করে, কিন্তু কোনোদিনই হবে না। কারণ একটা আয়নার সামনে যদি আমি না থাকি তাহলে আমার কোনো ছবিও নেই, তা আমার কোনো ছবির কোনো অস্তিত্বই নেই। আমি না থাকলে আয়নাতে ছবি উঠবে না, যে কোনো জিনিস থাকবে তবেই তার ছবিটা উঠবে, প্রতিবিম্বটা উঠবে। সেরকমই আয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন কি হচ্ছে মাই সেলফ। আয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ, মাই সেলফ। উই, উই যেহেতু ধরো প্লুরাল ফর্ম হয়ে গেল তখন হয়ে যাবে আওয়ার সেলফস, SELVES। দে, দের রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে দেম সেলফস, দেম, ঠিক ওই রকম ভাবে SELVES, তখন সেলফস হয়ে যায়। ঠিক আছে, আর সিঙ্গুলার হলে তখন সেলফ হয়। ইউ, তাহলে ইয়োর সেলফও হয়, যেহেতু আমরা একজনকে বলতে পারি। আবার ইয়োর সেলফস হয়, SELVES, দুটোই হয় এটা। হি হলে হিম সেলফ, আর শি হলে হার সেলফ। তাহলে আই মাই সেলফ ডিড দিস, মানে আমি নিজেই এটা করেছি। তাহলে তোমাকে আইয়ের পর কিন্তু মাই সেলফটা লাগাতে হবে। মানে এখানে রিফ্লেক্সিভ কেন কেন বলছে, কারণ প্রতিবিম্ব কেন বলছে, কারণ প্রকৃত যে পিকচারটা তাকে থাকতে হবে, তার প্রতিবিম্ব উঠবে। মানে যে রিয়েল অবজেক্ট যদি না থাকে তার প্রতিবিম্ব কি করে উঠবে? আয়নার সামনে কোনো কিছু যদি না থাকে তাহলে কোনো কিছুর প্রতিবিম্ব উঠবে না। ঠিক আছে, তাহলে এরা হলো কি, এদের রিফ্লেকশন হচ্ছে এরা, তাহলে অবশ্যই এদেরকে বলে তারপর এগুলোকে ইউজ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এরপর দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ নাউন। তাহলে পজিটিভ কথাটার মানে কি?
পজিটিভ কথাটা মানে হচ্ছে অধিকার, মানে আমরা কোনো অধিকার পেতে চাই তখন পজিটিভ কথাটা ইউজ হয়, ঠিক আছে। মানে পজেশন বলে না, যে ওকে পজেস করে নিয়েছে, মানে ওর উপর একদম ওকে অধিকার করে নিয়েছে। মানে আমরা বিশেষ করে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভূতের বই বা এরকমভাবে যে মানে মুভিসগুলো দেখি তার মধ্যে কিন্তু এই পজিটিভ কথাটা খুব থাকে। পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ নাউন, অ্যাডজেক্টিভের প্লেস কোনটা জানতে হবে। যেরকম ধরে নাও আমরা যদি বলতে চাই যে গুড বয়, তাহলে বয়টা কি, বয়টা হলো নাউন, আর এর ঠিক আগে কোয়ালিফাই করছে যাকে, সেটা হচ্ছে গুড নাউনকে কোয়ালিফাই করছে, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। মানে নাউনের দোষ গুণ অবস্থা এসব বোঝায়, তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এর পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, এরাও কিন্তু প্রোনাউন, মানে অ্যাডজেক্টিভ বলছে গেলে কিন্তু এদের স্থানটা অ্যাডজেক্টিভ, কিন্তু এরা প্রোনাউন। কিভাবে, ধরে নাও তুমি যদি বলো যে মাই হাউস, তাহলে মাই মানে কি আমার, তাহলে হাউস একটা নাউনের আগে বসছে মাই হাউস। ইয়োর ব্রাদার তোমার ভাই, দেখো অধিকার বোঝাচ্ছে। দেয়ার হাউস তাহলে তাদের ঘর, অধিকার বোঝাচ্ছে। হার ফ্রেন্ড তাহলে তার অধিকার বোঝাচ্ছে। হিজ ব্রাদার তার অধিকার বোঝাচ্ছে। তাহলে যাবতীয় এই যে প্রোনাউনগুলো এরা একটা অধিকার বোঝাচ্ছে, মানে এরা নাউনের আগে বসবে। শুধু মাই বলে কিছু হয় না, মাই হবে না, দেখো তুমি নাউন একটা দিতেই হবে। মানে এটার ইউজ আবার মানে পজিটিভ অ্যাডজেক্টিভের ইউজ তোমার তারপরে নাউন দিতেই হবে। শুধু মাই বলে কিছু হয় না, হিজ বলে কিছু হয় না, হার বলে কিছু হয় না, দেয়ার বলে কিছু হয় না, তারপরে তোমাকে একটা কিছু দিতেই হবে, ঠিক আছে। তাহলে এরা যেহেতু অ্যাডজেক্টিভের মতন ব্যবহার করছে বা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে, তাই এদেরকে অ্যাডজেক্টিভ বলছে। পজিটিভ অ্যাডজেক্টিভ যেহেতু অধিকার করে থাকছে জিনিসটাকে, আর এরা অবশ্যই প্রোনাউন, তাই এই প্রোনাউনগুলোকে বলা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। কোনগুলো সেগুলো দেখা যাক। দেখো যেমন মি বা আই, অ্যাকচুয়ালি আয়ের কি হবে, এটা হচ্ছে মাই। উইয়ের কি হবে, উইয়ের হচ্ছে আওয়ার। দেয়ার কি হবে, দেয়ার। ইউর কি হবে, ইয়োর হাউস আমরা বলি না। হিয়ার কি হবে, হিজ ব্রাদার, হিজ পেন। শিয়ার কি হবে, হার। তাহলে এগুলো সব কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এরপর দেখো আমরা চলে আসবো পজিটিভ নাউন মানে কি, ওই বললাম যে একদম সাবজেক্ট হিসেবে বসবে বা অবজেক্ট হিসেবে বসবে, মানে একদম প্রথমে বসবে অথবা একদম শেষে বসবে সেন্টেন্সে, সে কিন্তু নাউন হতে পারে। মেবি মাঝেও কোনো সময় ডাবল অবজেক্টিভ ইউজের ক্ষেত্রে মাঝেও কিন্তু অবজেক্টিভ যখন ডাবল আমরা ইউজ করি তখন মাঝেও কিন্তু নাউন বসে, ঠিক আছে। যেমন হি গেভ মি আ পেন, তাহলে এখানে কিন্তু প্রোনাউনটা দুটো প্রোনাউন বসলো, ঠিক আছে। একটা প্রোনাউন বসেছে, একটা মানে মি বসেছে আর একটা পেন বসেছে, বা দুটো নাউন বসেছে এখানে, ঠিক আছে। তো যাই হোক, তো পজিটিভ নাউন বলতে মানে যেটা একদম প্রথমে বা শেষে বসবে, ঠিক আছে। যেমন ধরো নাও আইয়ের পজিটিভ নাউন হচ্ছে মাইন। উইয়ের পজিটিভ নাউন হচ্ছে আওয়ার্স। দেয়ার পজিটিভ নাউন হচ্ছে দেয়ার্স। ইউর পজিটিভ নাউন হচ্ছে ইয়োর্স, এখানে একটা এস করে যোগ হচ্ছে। হিজের হচ্ছে হিজটা হিজই থাকে, আর হার্টটা হয়ে যাচ্ছে হার্টস। তাহলে বুঝতে পারছো এগুলো হচ্ছে সব কিন্তু পজিটিভ নাউন। যেমন একটা এক্সাম্পল দিই, দিস বুক ইজ মাইন। তাহলে দেখো এই মাইনটা কিন্তু নাউন হিসেবে ইউজ হয়েছে, যেহেতু একদম শেষে ইউজ হয়েছে। দিস বুক ইজ মাইন, ঠিক আছে। yours আর নট মাইন। দেখো এখানে yours-টা সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, সাবজেক্ট, আর মাইনটা অবজেক্ট হিসেবে, মানে এরা নাউনের জায়গা করে নিয়েছে। অতএব যেহেতু নাউনের জায়গা করে নিয়েছে তাহলে অবশ্যই এরা হলো নাউন। তাহলে তোমরা বুঝতে পারলে আজকে যে কত প্রকারের প্রোনাউন হতে পারে
এতগুলো প্রোনাউন আছে, যে প্রোনাউনগুলো আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে থাকি। আমরা হয়তো অনেক সময় জেনে অথবা না জেনে এগুলোকে ব্যবহার করি, কিন্তু পার্টিকুলার এদের প্লেস বা পজিশন বা নাম আমরা জানি না, সেগুলো কিন্তু আজকে আমরা জানলাম। তাহলে এইরকম টাইপেরই তোমরা ফ্যাবুলাস ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং যারা আজকে মানে সাবস্ক্রাইব অলরেডি করে এখানে এসছো তারা চ্যানেলটাকে অবশ্যই লাইক করো বা ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই আরও বেশি এই ভিডিওগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, যেন অনেকে এই ভিডিও পেয়ে তারা যেন কিছু শিখতে পারে। অবশ্যই তোমরাও কিছু শিখছো, এবং চলো নতুন কোনো একটা ভালো ভিডিওর জন্য আবার তোমরা অপেক্ষা করো, আমি তোমাদের জন্য নিয়ে আসছি নতুন কোনো ভিডিও। তাহলে আজকের মতন গুড বাই, গুড নাইট।